ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কন্যা। আমি আজকে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা কিন্তু একেবারে অন্যরকম একটা রেসিপি দেখাতে চলেছি, যেটা আগে হয়তো কখনো আপনারা দেখেননি। এটা আর কিছুই না, এটা হলো একটা ভেজ সাটে বা বলতে পারেন জ্যাকফ্রুট সাটে। তো চলুন রেসিপিটা কিভাবে বানিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই। আর ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবেন না, শুরু থেকে শেষ অবধি দেখবেন যে আমি কিভাবে বানাচ্ছি। আর চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না আর শেয়ার করতেও ভুলবেন না। তো এই যে দেখুন, গাছ থেকে কিন্তু কাঁঠালটা পেরে নেবার পর এখানে আমি কেটে নেব। আর এটাকে কেটে নিয়ে যদি জলের মধ্যে ভিজতে দেওয়া হয় তাহলে কিন্তু আঠাটা খুব ভালোভাবে চলে যায়, একটুও হাতের মধ্যে লাগে না বা বটিতেও একটুও লাগে না। জলে বারবার করে ভিজিয়ে যদি এটাকে কাটা হয় তাহলে কিন্তু একটুও আঠা লাগবে না। তো এই যে দেখুন, খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এখন এটাকে পিস করে নেব। তো ছোট ছোট পিস করে নিলেই ভালো। এখন কিন্তু কাঁঠাল পাকার টাইম, কাঁঠাল কিন্তু পুরোপুরি এখনও পাকেনি। তো পাকার আগে অবশ্যই কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। তো এই যে দেখুন, আমার ছোট ছোট পিস করা হয়ে গেছে আর এটা জলের মধ্যে ভেজানো ছিল, ভালোভাবে ধোয়াও হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ভাপিয়ে নেব, তাই একটা বোলের মধ্যে এটাকে জল দিয়ে বসিয়ে দিলাম আর সামান্য পরিমাণের একটু নুন দিয়ে এটাকে হালকা ভাপিয়ে নিতে হবে। যতক্ষণে কাঁঠালটা ভাপা হচ্ছে ততক্ষণে আমি দুটো পেঁয়াজ টুকরো করে নেব। আমি এখানে কাঁঠালের সাথে শুধুমাত্র পেঁয়াজটাই ব্যবহার করছি, আপনারা চাইলে গাজর বা ক্যাপসিকামও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এই যে দেখুন, পেঁয়াজগুলো এরকমভাবে কেটে নিতে হবে। সব পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে। এরপর একটা বোলের মধ্যে আমি একটা ব্যাটার তৈরি করে নেব, যেখানে আমি দিয়েছি 2 চামচ মতো বেসন এবং 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন, দিয়ে দেবো 1/4 টেবিল স্পুন মতো গোলমরিচ গুঁড়ো, 1/4 টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট। এরপর সামান্য জল দিয়ে এটাকে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে, যেটা কিনা খুব পাতলা এবং খুব ঘনও হবে না। ব্যাটারটা গোলার পর দেখুন, এদিকে আমার কাঁঠালটাও ভাপা হয়ে গেছে। এবার এটাকে জল ঝরতে দিয়ে দিলাম। জলটা দেখুন ঝরানো হয়ে গেছে। এরপর আমি সাটে যেভাবে কাবাব কাঠির মধ্যে গেঁথে নিতে হয় ঠিক সেভাবে আমি এটাকে গেঁথে নেব। তো কাঠিগুলো আমি জলের মধ্যে আগে থেকেই ভিজতে দিয়েছিলাম, যাতে এটা কোনোভাবে পুড়ে না যায়। এরপর দেখুন, একে একে প্রথমে একটা কাঁঠালের পিস, একটা তারপর পেঁয়াজের পিস, তারপরে কাঁঠাল, তারপর পেঁয়াজ, তারপর আবার একটা কাঁঠাল। আর পেঁয়াজগুলো কিন্তু আমি একটু মোটা মোটাই দিচ্ছি, মানে যেভাবে আমি কেটেছিলাম চৌকোভাবেই এটা রেখেছি। আর স্লাইসগুলো দিইনি, মানে পাতলা পাতলা একটা একটা স্লাইস আমি পেঁয়াজে দিইনি। আর পেঁয়াজটা মোটা পরিমাণের থাকলে কিন্তু খেতে ভালো লাগবে যখন মুখে পড়বে। এরপর দেখুন, ব্যাটারের মধ্যে এটাকে খুব ভালোভাবে কিন্তু ডুবিয়ে পুরো কোট করে নিতে হবে, যাতে পুরো ব্যাটারটা এই কাঁঠাল এবং পেঁয়াজের মধ্যে লেগে যায়। এরপর গরম তেলের মধ্যে এটাকে ভেজে নিতে হবে। এটা ভাজতে খুব একটা টাইম লাগে না, যেহেতু কাঁঠালটা ভাপায় আছে আর পেঁয়াজ তো এমনিতেই নরম হয়। তো এরপর দেখুন, এটাকে কিন্তু এপিট ওপিট খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে জিনিসটা মুচমুচে খেতে হয়। হাই ফ্লেমে রেখে এই সাটেটা ভেজে নিতে হবে। আর এটা খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। আপনারা অবশ্যই কিন্তু কাঁঠালটা পেকে যাওয়ার আগে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা, আপনাদেরও কিন্তু দারুণ লাগবে। অবশ্যই একবার হলেও কিন্তু ট্রাই করবেন। তো এই যে দেখুন, রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এখন ওপর থেকে আমি চিলি এবং টমেটো সস ছড়িয়ে দেব আর সাদা তিল। এরপর এটাকে আপনি পরিবেশন করার জন্য একেবারে রেডি হয়ে গেছে। এটা যখন আমি আমার হাজব্যান্ডকে খেতে দিই, ও বলে যে মনেই হচ্ছে না আমি কোনো ভেজ আইটেম খাচ্ছি, মনে হচ্ছে যেন চিকেন সাটে খাচ্ছি। এটা সত্যিই বলছি, অপূর্ব হয়েছিল খেতে। আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন, আর লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে দারুণ কোনো রেসিপি নিয়ে, দারুণ কোনো রান্না নিয়ে। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজটাও কিন্তু ফলো করতে ভুলবেন না, ওটা আছে কুকিং কন্যা নামে। টাটা।